যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের পাশে অবস্থিত জলাশয়ে ওই ছাত্রীর দেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়। মৃতা অনামিকা মণ্ডল, ইংরেজি বিভাগের 3য় বর্ষের ছাত্রী, উত্তর 24 পরগনার নিমতা এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার সময় বিশ্ববিদ্যালয় চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, যা ছাত্র সংগঠন এসএফআই এর উদ্যোগে আয়োজিত হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, রাত 10টা নাগাদ অনামিকা অনুষ্ঠানস্থল থেকে পাশের শৌচাগারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। দীর্ঘ সময় পরেও তিনি ফিরে না আসায় সহপাঠীরা খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর তার দেহ জলাশয়ে ভাসতে দেখা যায়। সহপাঠীরা দ্রুত তাকে জল থেকে তুলে সিপিআর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি সাড়া দেননি। তাকে সঙ্গে সঙ্গে কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলাশয় ঘিরে দেয় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অনামিকা হয়তো পিচ্ছিল পথে হাঁটার সময় পা পিছলে গিয়ে জলাশয়ে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রোগ্রাম চলেছে, সেটাও আমাদের কাছে তার খবর নেই। সিকিউরিটি তো আমাদের সিকিউরিটির কিছু সমস্যা রয়েছে। আমাদের অনেক সিকিউরিটি পার্সোনাল যারা আছেন, আমাদের সিকিউরিটি স্টাফ, তারা গত কয়েক বছরে তাদের অবসর গ্রহণ করেছেন। তার ফলে সিকিউরিটির সংখ্যায় একটা কমতি দেখা গেছে। সেটা আমরা সরকারের কাছেও জানিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার পরপরই একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছে, রাত 7টার পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক। এছাড়া মাদক, মদ্যপান এবং অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অমিতাভ দত্ত বলেন, আমরা ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং শোক প্রকাশ করেছি। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিসিটিভি নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে, ইসি দিয়ে সিসিটিভি বসানো হবে। এখনও কেন হয়নি সেটা কর্তৃপক্ষই বুঝতে পারবে। আমাদের কাছে ব্যাপারটা খুবই শকিং। মানে আমাদের বিশ্বাস করতেই প্রথমে কষ্ট হয়েছে। কালকে আমরা খবরটা পাই, ওই 10:30 নাগাদে খবরটা পাই, তখন সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যাই। আমি নিজে সেখানে প্রায় সারারাত্রি ছিলাম, 2:30 অবধি হাসপাতালে ছিলাম। আমাদের আরও অধ্যাপক এসেছিলেন, যিনি বিভাগীয় প্রধান, তিনিও একজন ভদ্রমহিলা, তিনিও প্রায় দূর থেকে গড়িয়া ছাড়িয়ে তার বাড়ি, তিনিও রাত্রি অবধি এসেছিলেন। তো আমাদের কাছে খুবই শক্ত। একই সঙ্গে আমাদের আরও অনেক ছেলেমেয়েরা আছে যাদেরকেও আমাদেরকে এখন তারও একটু ভয় পেয়েছে, স্বাভাবিকভাবে খুব ভয় পাবে, তাদেরই ব্যাচমেট ছিল। তো আমরা এগুলো নিয়ে বেশি উদ্বিগ্ন এখন, যে কী হলো, কেন হলো। পুলিশ সেটা তদন্ত করে দেখুক, খতিয়ে দেখুক। বাকি যা পরিস্থিতি, যা ব্যবস্থা, সেগুলো তো করা উচিত, খুব তৎপরভাবে করা উচিত। এটাও আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 বছর ধরে আমাদের কোনো উপাচার্য নেই, আমাদের কোনো লিডার নেই। সে অর্থে 2 মাস থাকেন, 3 মাস থাকেন না, এই করে। এসবের মধ্যেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা চালিয়ে গেছি, আমরা অনেক ভালো ভালো গবেষণা করেছি এবং আমাদের র্যাঙ্কও বৃদ্ধি হয়েছে। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্র ও শিক্ষক মহলে ক্ষোভ দেখা দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় বলেন, আমরা বহুবার নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছি, কিন্তু প্রশাসন ব্যবস্থা নিতে দেরি করেছে। ছাত্রছাত্রীদের দাবি, ক্যাম্পাসে পর্যাপ্ত আলো নেই, সিসিটিভি ক্যামেরা নেই এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। অনামিকার সহপাঠীরা শোকাহত। তারা বলছেন, অনামিকা খুবই প্রাণবন্ত ছিল। এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। Taken the information about the incident? Yes, we were aware of it. Yeah, but we don't know much details. But yeah, there's some incident. একটা ইনসিডেন্ট ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে রামদাকে ফোন করি, রামদা আসলেন। এসে ওকে 2-3 মিনিটের মধ্যেই খবর পেয়ে রামদা আসে, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। রামদা মানে হচ্ছেন আপনার ছাত্রীরা এখানে সবসময় চলাফেরা করে, যাতায়াত করে। হোস্টেল রয়েছে, হোস্টেলে ছাত্ররা খাওয়া দাওয়ার পরে বের হয়, তাদেরও তো একটু খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে বেরোতে দিতে হবে। তাদেরও তো একটা স্বাধীনতা রয়েছে। সেই দিক থেকে আমরা তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করিয়ে না, কিন্তু কেউ যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকে তখন কিন্তু আমরা ব্যবস্থা